তো বন্ধুরা, এখানে আপনার মানে নেট কানেকশন স্লো। তো আমি উপায় নেই, কিন্তু এখন যদি এমন করে আবার বন্ধ হয়ে যায় কিছু করার থাকবে না। তা আমি যেটা নেক্সট থেকে যাবে, তো এটা আমি পরে শোনাবো। তো যতদূর সম্ভব আমি করছি। তো ওটাই বলছি, বাড়ির যারা জ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদেরকে আপনারা শোনাবেন, এটাই আমাদের উদ্দেশ্য। তো আমি ওই শিব যে পার্বতীকে বললো, তো ব্যাধের কাহিনীটা আমি বলছি, তা আপনারা শুনবেন। এক ব্যাধ ছিল দেবী বারাণসীপুরে, ঘন কৃষ্ণ বর্ণ ছিল দেখিতে তাহারে, স্বভাবেতে খল আর আকৃতি বামন, দেখে তারে পলাইতো পশু পক্ষীগণ। একদিন সেই ব্যাধ শিকারেতে গেল, বহু পশু পক্ষী ব্যাধ শিকার করিল। দিবাশেষে মাংস ভার করিয়া বন্ধন, গৃহপানে আনন্দেতে করে আগমন। পথশ্রমে ক্লান্ত হয়ে অপরাহ্ন কালে, মাংস ভার রাখি ব্যাধ বসে বৃক্ষতলে। সূর্যদেব অস্তাচলে যায় কিছু পরে, ঘন অন্ধকার নামে অরণ্য মাঝারে। চারিদিকে উচ্চ রবে ডাকে শিবাগণ, দূর থেকে শোনা যায় বাঘেরও গর্জন। প্রাণভয়ে ব্যাধরাজ কাঁপিতে লাগিল, সেই মাংস ভার লয়ে বিক্ষেপে উঠিল। বিল্ল বৃক্ষ শাখে যথা ব্যাস বসেছিল, তারই মূলে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। শিব চতুর্দশী তিথি ছিল সেই দিন, উপবাসী হয়ে ব্যাত ছিল সারা দিন। নড়িতে বসিতে ব্যাত বিল্ল বৃক্ষ পড়ে, বিল্লপত্র খসি পড়ে শুনো মম শির পরে। ব্রত ফল ব্যাধরাজ রবিল তাহাতে, পরদিন মাংস লয়ে ফিরিল গৃহেতে। কালের করাল গতি বুঝা নাহি যায়, কিছুদিন পরে সে ব্যাধের মৃত্যু হয়। পাশদার বাঁধে তার যমদূত গণে, সহসা আমার দূত যায় সেই স্থানে। শিবদূতগণ যমদূত বাধা দিল, অবশেষে উভয়ের কন্দল বাঁধিল। অবশেষে যমদূতে পরাজিত করে ব্যাধে লয়ে শিবদূত এলো শিবপুরী। দ্বারপাল রূপে নন্দী সেইখানে ছিল, যমদূত গণে সব বুঝাইয়া বলিল, মহাপাপী এই ব্যাধ মিথ্যা কভু নয়, শিবরাত্রি ব্রত ব্যাধ করেছে নিশ্চয়। শিবরাত্রি ব্রত ব্যাধ অজান্তে করেছে, সেই পুণ্য ফলে ব্যাধ কৈলাসে এসেছে। শুনিয়া নন্দীর কথা যমদূতগণ, যমলোকে ফিরি যায় বিষাদিত মন। ব্রতের মাহাত্ম দেবী করিনু বন্দন, এই ব্রতের সঙ্গে কিছু নাহিক তুলনা। যদি কোনো ভক্ত করে ব্রত আচরণ, মহাতীর্থ ফল লাভ করে সেই জন। দেবত কোণে ডাকি দুর্গা সকলই বলিল, ক্রমে ক্রমে মর্তধামে প্রচারিত হল। স্বর্গমর্ত পাতালাদি এই ত্রিভুবনে, শিবতুল্য দেব নাই শাস্ত্রের বিধানে। অশ্বমেধ তুল্য যজ্ঞ আর কিবা আছে, গঙ্গা সম তীর্থ বল আর কিবা আছে। সেই রূপ যতেক ব্রত আছে পৃথিবীতে, সর্বশ্রেষ্ঠ শিবরাত্রি জানিও মনেতে। দ্বিজ শক্তি পদ অতি অবোধ জ্ঞান, কৃপা করি মহেশ্বর কর জ্ঞান দান। শিবরাম শিব দুর্গা জপ সদা মুখে, অনিত্য সংসারে নিত্য বস্তু খুঁজে পাবে। এইখানে ব্রত কথা হইল সমাপন, হরি হরি বল মুখে যত ভক্তগণ, হরি হরি। ইতি শিব রহস্যত্ব শিব চতুর্দশী ব্রত কথা সমাপ্ত। তো বন্ধুরা, আমি একটা কথা এখানে যোগ করি আর কি। তা আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এখানে শিবের যে পার্বতীকে ব্যাধের কাহিনীটা পড়লো, সে অজান্তে আপনার শিবরাত্রি পালন, শিবরাত্রি যেটা সেটা করলো, উপোস ছিল। আর সেই চারদিকে সে মানে সারাদিন শিকার করে, সে অনেক পশু শিকার করেছিল। হ্যাঁ, সার শরীরে রক্ত আর মাংসের ভরা ব্যাগ ছিল। তারপর সে নিতে পারছিল না, রাত্রি হয়ে গেছে। আর সেই রাত্রির ভয়ে মানে চারদিকে মানে পশু পাখি ওর গায়ে সেই মাংসের গন্ধ পেয়ে চারদিকে ওকে মানে কামড় দেওয়ার জন্য চলে আসছে। তো সেই সময় তো ও ভয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য কি করবে ভেবে সে সাথে সাথে একটা গাছে উঠে গেল। সেই গাছ আপনার হলো বেল গাছ ছিল। আর সেদিন ছিল আপনার চতুর্দশী, ছিল ওই শিব চতুর্দশী। তো চতুর্দশী
আর এদিকে সে না খাওয়া ছিল বেদ, তো বেদ না খাওয়া অবস্থায় ছিল, আর এদিকে ওর গায়ে মানে মাংস ব্যাগটাও ছিল সাথে, আর ও নিজের প্রাণ বাঁচাতে গিয়ে বেল গাছের উপর চড়েছিল। তারপর কি সেই যে মানে নিজের প্রাণ রক্ষার জন্য সেই চতুর্দশীরই সময়তে তো তার হাতে থেকে ছোঁয়া পড়ে একটা বেলপাতা ছিঁড়ে, সে মানে নিজেকে রক্ষা করতে গিয়ে বেলপাতা ছিঁড়ে বেলপাতাটা আপনার নিচে পড়লো, আর নিচে ছিল শিবলিঙ্গ, সেটা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ছিল, কিন্তু বনের মধ্যে ছিল, সকলে জানে না বা হয়তো অজানা ছিল বা আগে কেউ পুজো করতো, কিন্তু ওই বেল গাছের মধ্যেই সেই ব্যাগ মানে উঠে বসেছিল প্রাণ রক্ষার জন্য। আর সেই হাতের ছোঁয়া, রক্ত মাংস ইত্যাদি ধরা আর কি, সেই হাতেই ছোঁয়া বেলপাতা যখন তার হাতের থেকে নিজে প্রাণ রক্ষার জন্য গাছে ধরে বসেছিল, সেই পাতাই যখন নিচে পড়লো, আর সেইখানে ছিল শিবলিঙ্গ। তো শিবলিঙ্গতে পড়াতে শিব কিন্তু তুষ্ট হয়ে গেল। তো এখানে এখন কথা হলো কি, সে তো নিজের বাড়িতে চলে গেল সকালবেলা, যাওয়ার পর নিজে আবার সেই কর্ম, ও যে বেদ সে নিজের কর্ম করে চলছিল, শেষে তার বেদের মৃত্যু হলো। যেভাবে মানুষের প্রাণ শেষ হয় সেভাবে প্রাণ শেষ হলো। তো এবার প্রাণ যখন শেষ হয়, তা আমাদের সনাতন ধর্মের মধ্যে আছে যে যমরাজ মানে যে যমরাজ আর কি, তার যমের যারা দূত আছে তারা প্রাণটা নিয়ে যায় আর যমপুরীতে নিয়ে যায়, তারপর বিচার টিচার হয় এই ধরনের। তো যখন যমপুরীতে মানে যারা দূত গেছে ওকে আনতে আত্মাটাকে, সেই মুহূর্তে কিন্তু শিবদূত শিবপুরের যেটা মানে আপনার শিবের যে রাজত্ব, সেখানে শিবপুরের যে শিবদূত আবার সেই একই জায়গায় ওকে আনতে গেছে। তো ওদের মধ্যে বিরাট কন্দল হয় যে যমদূত বলে এটা আমরা নিব, আর শিবদূত বলে আমরা নিব। তারপর শেষে ওখানে নারদ চলে আসে, তারপর শেষে দেখা গেল তো যমদূতরা হেরে যায়, আর শিবদূতরাই ওর মানে যেটা আত্মা সেটাকে নিয়ে চলে যায়, আর শিবপুরে গিয়ে ওকে মানে নিয়ে যেতে পারে, আর সেইভাবে ও সেখানে স্থান পায়। তো যখন জানতে পারলো যে কিভাবে কি হয়েছিল, তো ওই ঘটনাটাই তার যে সে অজানা অবস্থায় শিব ঠাকুরের পুজো করে ফেলেছিল। সেই শিব চতুর্দশী ছিল সেই রাত্রিটা, আর সেই রাত্রি চতুর্দশী ছিল, আর অজানা অবস্থায় সে বেল গাছে চড়ছিল, চড়ে আবার কি সেই শিবলিঙ্গের মধ্যে একটা আমি অন্য কোথাও পেয়েছি, এখানের মধ্যে লেখাটা নেই, তো শিবলিঙ্গর মধ্যেই পা দিয়ে তো মানে চড়েছিল। কিন্তু শিব ঠাকুর তো ভোলা বাবা, তো সেই ধরনের একটা এখানে এই কথাটা এখানে নেই, কিন্তু অন্য একটা বইয়ের মধ্যে পেয়েছিলাম, ওই শিবলিঙ্গ পা মানে পাটা রেখেই সে মানে গাছে চড়েছিল। তো ওই যে গাছে সেই চতুর্দশী ছিল, আর সেই চতুর্দশীর মুহূর্তে তার হাতের থেকে বেল পাতা পড়ে শিবের মাথায় পড়েছিল, মানে শিবলিঙ্গে পড়েছিল, সেটাতেই শিব ঠাকুর তুষ্ট হয়েছিল। তো যাই হোক, আপনারা শিব ঠাকুরের কথা জানেন, আর শিব ঠাকুরের মাহাত্ম্যর কথা জানেন, তো শিব ঠাকুর অল্পতেই তুষ্ট হন, আর শিবের মহিমা অনেক। তার আমার সাথে একবার সবাই বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাই হোক, স্লো কানেকশন পট করে চলে যেতে পারে, তা আমি শুরু করেছিলাম একটু আগে, কিন্তু আমি কানেকশনের জন্য করতে পারিনি কন্টিনিউ। তো এবার যতখানি পারি করি, আর যদি থেকে যায় আগামী দিন আমি নিশ্চয়ই আপনাদের পড়ে শোনাবো। তো আমি এখানে এটা আপনার হলো শিব চতুর্দশীর প্রত্যেকতা সমাপ্ত হলো। আশা করি গল্পটা ভালো লাগলো, আর এর ধরনের গল্প যদি থাকে আমি আবার নিশ্চয়ই আপনাদের শোনাবো। তো শ্রী শ্রী মহাদেবের অষ্টতর শতনাম এখন আমি পড়বো। যদি কোনো কারণবশত থেকে যায় তো এটা আমি নিশ্চয়ই আগামী কোনো দিন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসব। তো ওটাই কথা, আপনারা আপনাদের বাড়ির যারা বয়স্ক যারা আছে, জ্যেষ্ঠ ব্যক্তি, হ্যাঁ, যারা বৃদ্ধা আছে, তাদের একটু শোনানোর ব্যবস্থা করে দিবেন। কারণ কি ব্যাপারটা কি, তারা তো আর ঠিক পট করে চালাতে পারে না, তা আপনারা একটু সুবিধা করে দিবেন। আমার উদ্দেশ্যই এইটা, যারা বৃদ্ধা আছে তাদেরকে শোনালেন। তো যাই হোক, আমি এটা শেষ করছি। যদি কোনো রকমভাবে থেকে যায় আমি আগামী দিনে আবার এইটা নিয়ে চলে আসব। তো যতক্ষণ কানেকশনটা পাচ্ছি তা আমি কন্টিনিউ করছি। তো সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। শ্রী শ্রী মহাদেবের অষ্টতর শতনাম। তো আজকে সোমবার, তাই আমি এই ধরনের পাঠটা আমি নিলাম, তা আপনারা সাথে থাকবেন, ভালো লাগবে। শ্রী শ্রী মহাদেবের অষ্টতর শতনাম। শিব পার্বতীর কথোপকথন। কৈলাসের কি বা শোভা কে করে বর্ণন, বসিয়া আছেন তথা দেব পঞ্চানন। ব্যাঘ্র চর্মা সনে বসি প্রভু পশুপতি, বাম ভাগে শোভা পান দেবী হৈমবতী। ধর্ম কথা তত্ত্ব কথা
হয় দুজনে। অকস্মাৎ পার্বতী জিজ্ঞাসেন পঞ্চাননে। জিজ্ঞাসিল ভগবতী করিয়া বিনয়, অষ্টতর শতনাম বলুন আমায়। শুনি তাহা মহাদেব পার্বতী রে কন, শতনাম স্তোত রাজ করহ শ্রবণ। প্রতিদিন দেবা এ স্তোত পাঠ করে, মহামুন পুণ্যবান সে ত্রিলোকর ভিতরে। শোকতাপ দুঃখ ব্যাধি তার দূর হয়, পরকালে সেই ভক্ত শিবলোকে যায়। তা আপনারা বুঝতেই পেরেছেন, তো এটা বিশেষ। তো আপনারা শুনুন, আমার সাথে ভালো লাগবে। অষ্টতর শতনাম শিব ঠাকুরের অষ্টতর শতনাম। ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম মোর বৈকুণ্ঠ নগর। হরিহর নাম মোর গোলক নগরে, কালের ঈশ্বর নাম হয় জমপুরে। ইন্দ্রপুরে সুরেশ্বর নাম ধরি আমি, জগৎ চিন্তামণি নাম রাখিল ইন্দ্রাণী। দেবগণ বলে মোরে অধমতারণ, ক্ষীরোদ নন্দিনী বলে বিষব বাহন। যোগীগণ মধ্যে আমি হই যজ্ঞেশ্বর, সিদ্ধগণ নাম দিল জগতের ঈশ্বর। রাবণের পুরে নাম জানিবে মহের, দিন দুঃখী গণ মাঝে আমি দিনের। সাগর আমার নাম রাখে সুল পানি, প্রাণপতির নামে মোরে ডাকেন ভবানী। সৌনক রাখিল মোর বিশ্বপতি নাম, বসুগণ মাঝে মোর নীলকণ্ঠ নাম। ব্যাসদেব ডাকে মোরে জগৎ গুরু নামে, মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে। কুরুক্ষেত্র মাঝে আমি অর্জুন ওর সারথি, আবার বলি, কুরুক্ষেত্র মাঝে আমি অর্জুন সারথি। কৃপানিধি নাম মোরে ডাকে সুরপতি, হিমালয়ে রাখে নাম বাঞ্ছা কল্পতরু। কৈলাস ধামেতে মোর নাম বিশ্বগুরু। চন্দ্রচূড় নাম মোর রক্তের, চন্দ্রচূড় নাম মোর চন্দ্রের ভবনে। অষ্টমূর্তি নাম মোর মরুচি সদনে। অঙ্গিরা রাখিল নাম কুলসোনাসন, সনন্দ রাখিল নাম মন বিমোহন। জলেশ্বর নাম মোর জলধি ভবনে, যজ্ঞেশ্বর নাম মোর অত্রির সদনে। অরুন্ধতী বলে মোরে ভুবন পাবন, গার্গী মোর নাম দিল জগত মোহন। কালো ভয় হয় নাম কালের ভবনে, মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে। নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন, জ্ঞানী যোগী নাম মোর গুরুর সদন। সনাতন নাম রাখে হৃদয় বিহারী, মহামায়া বলে মোরে মহাশয়াধারী। শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে, যজ্ঞধ্বংসী নাম মোর যজ্ঞের ভবনে। সতীপতি নাম মোর প্রসূতি গোচর, রুদ্রগণ নাম রাখে ব্রহ্মপরাৎপর। ভক্ত বাঞ্ছা কল্পতরু রামদত্ত নাম, প্রহ্লাদ ডাকিল মোরে সর্বগুণাধাম। ভিগুরাম রাখে নাম দর্প খর্বকারী, জানকী রাখিল নাম গোবর্ধন ধারী। দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে, রাজরাজেশ্বর আমি রাজভবনেতে। বেতাল ডাকিল মোরে সর্বসিদ্ধি দাতা, তাল মোর নাম রাখে অখিলের ধাতা। ত্রিপুর আমার নাম ত্রিপুরারি নামে, ভিঙ্গি সদা ডাকে মোরে দয়াময় নামে। তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি, রতি দেবী নাম রাখে কেলি কৌতূহলী। ধ্রুবলোকে নাম মোর করুণাসাগর, সুরলোকে নাম মোর নবজলধর। গণেশ আমারে ডাকে গণ অধিপতি, বিরূপাক্ষ নামে মোরে ডাকে রেবতী। কপর্দিরা নামেতে ডাকে জনকরাজন, ধনুধারী নামে মোরে ডাকে রুদ্রগণ। অযোগিনী সকলে ডাকে ভূতনাথ নামে, আশুতোষ নাম মোর ভক্তের সদনে। সিদ্ধগণ ডাকে মোরে ত্রিগুণতি, জরুৎকারু ডাকে মোরে সর্বরিধি স্থিত। উমাপতি নাম মোর দিল ধনন্তরী,
মরি জমা দগ্নি ডাকে মোরে গুড়কেশ বলি দধিচি রাখিল নাম নাম দিল দিয়ে সিদ্ধেশ্বর বিশ্বামিত্র মোর নাম দিল সিদ্ধেশ্বর দণ্ডপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিল নাম গরুর রাখিল মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমসেন মোর নাম ডাকে ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম রজধর সোমনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ বলে বাল খিল্ল মুনিগণ ব্যাধিহারি নাম রাখে ব্যাধি দেবী সত্যবতী পবন রাখিল মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা আমার নাম ডাকে বক্রেশ্বর চাঁদ সদাগর ডাকে হয়গ্রীব নামে মহারুদ্র নাম মোর দধিচি সদনে ঋষমোর নাম দিল দেবঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান দৈত্যেশ্বর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত নাম রাখে রজতভুদ জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর নক্ষত্ররা সকলের রাখে উগ্র কণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ অনন্ত আমার ডাকে অনন্ত পাবন কুর্মদেব রাখেন নাম কুর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিগ গজ সবে বলে দিগপতীশ্বর সপ্তর্ষিরা বলে মোরে সপ্তর্ষিরাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে বলে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ননিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন দিবা নাথ মোর নাম সূর্যের সদন নরলোকে মোর নাম বিপদ কাণ্ডারি সুসেন রাখিল নাম গগন বিহারী মন্মথ রাখিল নাম মদন মোহন মন্দোদরী নাম রাখে অখিল কারণ অষ্টতর শত নাম হইল সমাপন হর হর বোম বোম বল সর্বজন হর হর বোম বোম বল সর্বজন হর হর বোম বোম বল সর্বজন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জয় শিব পার্বতী জয় জয় রাম জয় রাধা কৃষ্ণ জয় গুরু মহারাজ জয় সর্বদেব দেবী যাই হোক হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে হরে। যাই হোক বন্ধুরা, আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে সোমবার হওয়াতে আমি আজকে শিব ঠাকুরেরই একটা বই আছে সেইখান থেকে পড়লাম। তো এখানে শিব ঠাকুরের যেটা আছে এখানে শিবরাত্রির মহিমা বললাম, তার সাথে বেদের কাহিনীটা বললাম, শিবাষ্টকম স্তোত্রম বললাম। তো এই ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কারণ কি নেট স্লো থাকাতে প্রথম ভিডিওটা কেটে যায়, তারপর দ্বিতীয়টা করি। তো যাই হোক, আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা সাথে থাকবেন, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের মানে সাপোর্টটা চাই। আর আপনারা, আমার যেটা উদ্দেশ্য আছে যে বাড়ির যারা মানে আপনাদের বাড়ি বলে না, সারা পৃথিবীর লোকের যারা আমার ভাষা বুঝতে পারছে, বাংলাতে আমি করছি, তো ওই আর কি সেই ভাষায় মানে আপনারা যারা যারা বুঝতে পারছেন তারা শুনবেন। আর আশা করি অন্যান্য যারা আছে তারা চেষ্টা করবেন। আর আমাদের এই ভাষাতে মোটামুটি অনেক বর্তমান বই আছে আমার কাছে, অন্য ভাষারও বই আছে, আমি সেগুলি পাঠ করবো পরে। তো এখন বর্তমান যা আছে সেটা আপনারা